হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য লাস্ট পার্ট অফ ভিজুয়াল ফক্স প্রো। ঠিক আছে, তোমাদের এটা আজকের ভিজুয়াল ফক্স প্রোর লাস্ট পার্ট, এটা পার্ট সেভেন পার্ট হবে এটা। ঠিক আছে, তো আজকে বেশি কথা না বলে ডাইরেক্ট আমি একদম কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি, মানে ফাংশানগুলোতে। তোমাদের আগের দিন যে ফাংশনগুলো করাচ্ছিলাম তারপর থেকে কিছু ফাংশন বাকি রয়েছে, তো আজকে ফাংশনের পার্টগুলো আমি শেষ করে দেবো, ফক্স প্রোটাকেই কমপ্লিট করে দেবো আজকে। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট ফাংশনে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আগে ফক্স প্রোটাকে ওপেন করে নিই। ঠিক আছে, ফক্স প্রোটাকে ওপেন করে নিলাম, ম্যাগনিফায়ারটা ওপেন করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তো আগের দিন তোমাদের ওই অ্যাস্কি ভ্যালু, তারপরে অল ট্রিম, এগুলো করাচ্ছিলাম। তো আজকে তোমাদের যেখান থেকে শেষ হয়েছে আগের দিনের ফাংশনগুলো, সেখান থেকে পয়েন্ট করো, মানে এটা স্ট্রিং ফাংশনের মধ্যেই চলছে। আগের দিন স্ট্রিং ফাংশনই করাচ্ছিলাম, অল ট্রিম, অ্যাস্কি, এগুলো। তো সেগুলো স্ট্রিং ফাংশনের মধ্যেই লিখবে। তো আজকে যেটা করবে সেটা হচ্ছে, আগের দিন অ্যাস্কি করিয়েছিলাম তোমাদের, যেটা ক্যারেক্টার লিখলে নাম্বারে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে ক্যারেক্টার এ লিখলে 65, স্মল এ লিখলে 97। আচ্ছা, এটা যেটা করাবো সেটা হচ্ছে ক্যারেক্টার CHR। নেক্সট ফাংশন হেডিং করো CHR। ঠিক আছে, কোশ্চেন মার্ক দিয়ে CHR। আচ্ছা, CHR কথাটা ইউজ হয়, আগেরটা অ্যাস্কির ঠিক উল্টো। অ্যাস্কি যেমন আমি ভেতরে ব্র্যাকেটের মধ্যে অ্যালফাবেট লিখছিলাম, তার এগেনস্টে আমাকে নাম্বার শো করছিল। ক্যারেক্টারে কি হবে, ক্যারেক্টার দেওয়ার পর ব্র্যাকেটে আমি নাম্বার লিখবো, তার এগেনস্টে আমাকে অ্যাস্কি ভ্যালু, মানে টেক্সট যে ভ্যালুটা, ক্যারেক্টারের ভ্যালুটা, সেটা আমাকে শো করবে। ঠিক আছে, তো তোমরা CHR দিয়ে ব্র্যাকেটে লেখো নিউমেরিক এক্সপ্রেশন। কোশ্চেন মার্ক CHR দিয়ে ব্র্যাকেটে লেখো নিউমেরিক এক্সপ্রেশন। নিউমেরিক এক্সপ্রেশনের পরে অ্যারো দিয়ে লেখো রিটার্ন দ্য ক্যারেক্টার হুজ অ্যাস্কি কোড, ASCII, ASCII code, return the character whose ASCII code is the same as the value of numeric expression. Return the character whose ASCII code is same, ASCII code, CODE, ASCII code is the same as the value of numeric expression. ঠিক আছে, মানে আমি যে কোডটা, নাম্বারটা দেব, সেই নাম্বারের এগেনস্টে যে টেক্সটটা আমাকে দেখাবে, অ্যাস্কি কোডটা দেখাবে, তার মানে ওই অ্যাস্কি কোডটা আর আমার গিভেন নাম্বারটা, দুটোর ভ্যালু সেম। ওকে, তো এবার অ্যান্সার হিসাবে তোমরা লেখো, নিচে অ্যারো দিয়ে লেখো বা ইকুয়াল টু দিয়ে লিখতে পারো। কোশ্চেন মার্ক দাও, কোশ্চেন মার্ক দেওয়ার পর লেখো CHR। কোশ্চেন মার্ক দেওয়ার পর লেখো CHR, তারপর ব্র্যাকেট ওপেন করো। ব্র্যাকেট ওপেন করার পর নাম্বার দেবে, এখানে লেখো 65। ঠিক আছে, আমি এখানে 65 দিলাম। আচ্ছা, আগের অ্যাস্কি, যখন আমি অ্যাস্কি ফাংশন যখন করাছিলাম তখন এ লিখেছিলাম, ক্যাপিটাল এ লিখে আমাকে 65 শো করছিল। তার মানে আমি যদি এখানে 65 লিখে দিলে আমাকে ক্যাপিটাল এ দেখাবে। তো 65 লিখে অ্যারো দিয়ে লেখো এন্টার। আমি এন্টার দিলাম, দেখো আমাকে অ্যান্সার এখানে কি দেখাচ্ছে, এ। ঠিক আছে, তো তোমরা পাশে লিখে রাখো ব্র্যাকেটে উইল ডিসপ্লে, এবার ক্যাপিটাল এ লিখে রাখো, উইল ডিসপ্লে ক্যাপিটাল এ। ঠিক আছে, আচ্ছা, এবার আমি কি করেছিলাম, আগেরটায় আমি স্মল এ দিয়েছিলাম যখন অ্যাস্কি বলে, তাহলে আমাকে কি শো করেছিল 97। তাহলে এখানে আমি যদি 97 লিখি তাহলে আমাকে কি শো করবে, স্মল এ। তো আমি একটা ট্রায়াল দিয়ে দেখিয়ে দিই। এখানে আমি 97 লিখলাম, 97 লিখে আমি এন্টার দিলাম, তাহলে আমাকে এখানে কি শো করছে দেখো, অ্যান্সার হিসাবে স্মল এ। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যারেক্টার থেকে অ্যাস্কি ভ্যালুতে ট্রান্সফরমেশন, আর আগেরটা ছিল অ্যাস্কি থেকে আমি নিউমেরিক ভ্যালুতে ট্রান্সফার করছি। ওকে, আচ্ছা, নেক্সট লেখো এবার তোমরা ATC। ATC, ATC। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন মার্ক দিয়ে লিখবে ATC। ওকে, ব্র্যাকেট ওপেন করো। ATC কি কাজে ইউজ হয় আমি বলে দিচ্ছি, আগে ব্র্যাকেট ওপেন করো। ব্র্যাকেট ওপেন করে লেখো, ব্র্যাকেট ওপেন করে লেখো টাইপ দ্য ওয়ার্ড which you want to find, টাইপ দ্য ওয়ার্ড which you want to find। ঠিক আছে, ATC লিখে ব্র্যাকেট ওপেন করে লিখবে টাইপ দ্য ওয়ার্ড which you want to find। ওকে, তারপরে কমা দিয়ে লেখো টাইপ দ্য সেন্টেন্স। ঠিক আছে, তারপরে কমা দিয়ে লেখো নাম্বার অফ অকারেন্স। আচ্ছা, অকারেন্স বানানটা বলে দিই, OCCURENCE, OCCURENCE।
নাম্বার অফ অকারেন্স, ঠিক আছে। আচ্ছা, নাম্বার অফ অকারেন্সটা এখানে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে কি ক্ষেত্রে ইউজ হবে সেটা বলে দিচ্ছি আমি। আচ্ছা, আগে বলে দিই এটিসি প্রোগ্রাম মানে ফাংশনটা কিসে ইউজ হয়। এটিসি হচ্ছে কোনো বড় সেন্টেন্সের মধ্যে পার্টিকুলার কোনো ওয়ার্ড কোন পজিশনে বসেছে বা কত নম্বর পজিশনে বসেছে বা কতগুলো লেটারের পরে বসেছে সেইটা কাউন্ট করতে আমাকে ইউজ করা হয়, ঠিক আছে। সাপোজ ধরো আমি লিখলাম ইট ইজ রেড, ইট ইজ গুড বা ইট ইজ ব্যাড, এই যে আমি বারবার ইজ কথাটা লিখছি, এমন একটা ওয়ার্ড যেটা রিপিটেডলি আমার সেন্টেন্সে ইউজ হচ্ছে, এরকম একটা ওয়ার্ডকে চুজ করে নিয়ে সেই ওয়ার্ডটা কতগুলো লেটারের পরে বসেছে, অ্যাকচুয়ালি সেই ওয়ার্ডটার সেন্টেন্সে তার পজিশনটা কোথায়, কত নম্বর লেটারের পরে গিয়ে আমি ওই ওয়ার্ডটাকে দেখতে পাচ্ছি, তার পজিশনটা কি সেটা এটিসি কনফার্ম করে, ঠিক আছে। এটিসি অ্যাট মানে হচ্ছে পজিশন, সি ফর ক্যারেক্টার এখানে, ঠিক আছে। ক্যারেক্টারটা কত নম্বর পজিশনে বা সেন্টেন্সের কোথায় রয়েছে সেইটাকে আইডেন্টিফাই করে এটিসি ফাংশন, ওকে। তো তোমরা এবার অ্যান্সার হিসাবে লেখো। আচ্ছা, আগে লিখে নাও যে এটিসি ফাংশন কোথায় ইউজ হয়, ব্র্যাকেটে লিখে নাও সার্চ ফর অ্যান অকারেন্স, সার্চ ফর অ্যান অকারেন্স, search for an occurrence of source expression in a target expression, source expression in a target expression, search for an occurrence of source expression in a target expression, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যান্সার হিসাবে লিখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে এক্সাম্পলটা। পরের লাইনে লেখো অ্যান্সার হিসাবে লেখো এবার। আচ্ছা, এটিসি লিখতে গেলে আমাকে ফার্স্টে একটা সেন্টেন্স লিখতে হবে, যে সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমি বুঝতে পারবো যে আমি কি লিখিয়েছি, ঠিক আছে। ধরো আমি একটা এস দিয়ে একটা সেন্টেন্স লিখবো, আমি সেন্টেন্সটাকে একটা ভ্যালু দিয়ে বা টেক্সট দিয়ে আমি আইডেন্টিফাই করলাম যাতে বারবার আমাকে সেন্টেন্সটা লিখতে না হয়। তো তোমরা খাতায় লেখো এস ইকুয়াল টু, এবার একটা লং সেন্টেন্স লিখবে যার মধ্যে কতগুলো ওয়ার্ড রিপিট এভাবেই বসবে, ঠিক আছে, রিপিটেডলি ইউজ করতে পারি সেরকমভাবে একটা সেন্টেন্স লিখবে, ঠিক আছে। ধরো আমি লিখলাম হি is a boy, full stop দিয়ে লিখলাম হি ইজ গুড, ঠিক আছে। যে কোনো সেন্টেন্স দুটো লিখলে বেটার হয়, তাহলে রিপিটেডলি বুঝতে পারবে। তো আমি প্রথমে লিখলাম হি ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড, ফুল স্টপ দিয়ে লিখেছি, ঠিক আছে। ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই এস লেখার পর ইনভার্টেড কমার মধ্যে লিখবে হি ইজ আ বয়, ফুল স্টপ দিয়ে হি ইজ আ গুড, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ। আমি এস দিলাম কারণ এস ফর সেন্টেন্স এই হিসাবে মেনশন করলাম, তোমরা এ বি সি ডি এক্স ওয়াই জেড যে কোনো অ্যালফাবেট দিয়ে মেনশন করতে পারো, ঠিক আছে। তো এটা সবাই খাতায় লিখে নিয়েছো। আচ্ছা, এবার পরের লাইনে লেখো, এন্টার দিয়ে পরের লাইনে আমি কি লিখবো, এবার আমি চাই যে ইজটা, এখানে ইজ কতগুলো ইউজ হয়েছে দেখো, দুটো, যে ওয়ার্ডটা রিপিটেড ইউজ হবে সেই ওয়ার্ডটাকেই খোঁজার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি চাই প্রথম যে ইজটা, সেই ইজটা আমি কত নম্বরে বসেছে, কত নম্বর ইন দ্য সেন্স ইজের পজিশনটা কোথায়, এই সেন্টেন্সে তো অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো লেটার আছে, ঠিক আছে। হি আছে, এইচ আছে, ই আছে, আই আছে, এস আছে, প্লাস এই যে মাঝখানের যে গ্যাপিংগুলো, এই গ্যাপিংগুলোও কিন্তু এক একটা ক্যারেক্টার হিসাবে ইউজ হয়। তো আমি চাই গোটা সেন্টেন্সটায় প্রথম যে ইজটা, এই ইজের পজিশনটা কোথায়, কত নম্বর লেটার থেকে বা কত নম্বর নাম্বারিং থেকে আমার ইজটা শুরু হচ্ছে। তো আমি কি করব, পরের লাইনে লেখো কোশ্চেন মার্ক এটিসি, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন মার্ক এটিসির পর ব্র্যাকেট ওপেন করবে। এইবার আমি সিনট্যাক্সে কি লিখেছিলাম, টাইপ দ্য ওয়ার্ড হুইচ ইউ ওয়ান্ট টু ফাইন্ড, টাইপ দ্য ওয়ার্ড, আমি কোন ওয়ার্ডটা খুঁজতে চাই, ইজ, তাহলে এবার ব্র্যাকেটে লেখো ইজ, ইনভার্টেড কমার মধ্যে, ব্র্যাকেটের দিয়ে ইনভার্টেড কমার মধ্যে লিখবে ইজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কমা দিয়ে আমি কি লিখেছিলাম, টাইপ দ্য সেন্টেন্স, টাইপ দ্য সেন্টেন্স মানে ওই হি ইজ আ বয়, ফুল স্টপ হি ইজ গুড। তা এত বড় সেন্টেন্স লেখার আমার দরকার নেই, যেহেতু গোটা সেন্টেন্সটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এস দিয়ে, তাহলে আমি জাস্ট এখানে এস লিখে দিলেই হবে, তাহলে এস লেখা যাও, গোটা সেন্টেন্সটা লেখাও তাই। আচ্ছা, তারপরে কি ছিল, নাম্বার অফ অকারেন্স, যেহেতু আমি প্রথম ইজটার উপরে ক্যালকুলেশন করছি তাই নাম্বার অফ অকারেন্স দেওয়ার আমার দরকার নেই, ঠিক আছে। যদি সেকেন্ড ইজটার উপর ক্যালকুলেশন করতে বা সেকেন্ড ইজের পজিশন আইডেন্টিফাই করতে, তাহলে সেখানে আমাকে নাম্বার দেওয়ার দরকার ছিল, আমি সেটাও দেখিয়ে দেবো কিভাবে দেবে। বাট যদি শুধু ইজ বলে না, যদি যে কোনো সেন্টেন্সের যদি প্রথম মানে যে সেন্টেন্স ওয়ার্ডটা তুমি সার্চ করতে চাও সেটা যদি সেন্টেন্সের একদম প্রথমেই দিকেই থাকে, মানে প্রথম সেন্টেন্সে থাকে, তাহলে তোমাকে নাম্বার অফ অকারেন্স দেওয়ার দরকার নেই। কিন্তু সেই ওয়ার্ডটার যদি তুমি সেকেন্ড বা থার্ড পজিশন দেখতে চাও তাহলে নাম্বার অফ অকারেন্স দেওয়ার দরকার আছে। ফার্স্ট পজিশন দেখতে চাইলে নাম্বার অফ অকারেন্স দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে ওই টাইপ দ্য সেন্টেন্সের পরেই ব্র্যাকেট ক্লোজ করে দেবে।
আর যদি থার্ড বা ফোর্থ বা সেকেন্ড পজিশন দেখতে চাও তাহলে নাম্বার অফ অকারেন্স দেওয়াটা ম্যান্ডেটারি। ওকে, তো আমি এখানে ফার্স্ট পজিশনটা দেখতে চাই ইজের। ওকে, তো আমি কি লিখেছি, টাইপ দ্য সেন্টেন্স। তো এস লেখার পর তোমরা ব্র্যাকেট ক্লোজ করে দাও। ঠিক আছে, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর অ্যারো দিয়ে লেখো এন্টার। অ্যারো দিয়ে এন্টার লেখার পর এবার এখানে আমাকে কি শো করেছে দেখো, 4। কেন 4? কারণ ইজটার স্টার্টিং ক্যারেক্টার হচ্ছে আই, তাহলে আইটা থেকেই তো আমার ইজটা শুরু হচ্ছে। ইজ মানে তো আই থেকেই আমি ক্যালকুলেট করব আগে। তো আইটা আমার কত নম্বর পজিশনে রয়েছে, ম্যাগনিফায়ারটার দিকে খেয়াল করো। প্রথমে দেখো হি, এইচ হচ্ছে একটা লেটার, ঠিক আছে, তাহলে 1 নম্বর পজিশনে আছে হি, এইচটা। তারপরে ই হচ্ছে সেকেন্ড পজিশনে, ঠিক আছে। তারপরে মাঝখানে যে স্পেসটা আছে সেটা হচ্ছে থার্ড ক্যারেক্টার। আমি বলেছি, আগেই বললাম যে স্পেসটাকেও একটা ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করা হয়, তো স্পেসটা হচ্ছে থার্ড ক্যারেক্টার। তারপরে আইটা কত নম্বরে হলো, 4th, সেই জন্য 4 নম্বর এখানে শো করেছে। বোঝা গেল, এইচ হচ্ছে ফার্স্ট, ই হচ্ছে সেকেন্ড, মাঝখানের স্পেসটা হচ্ছে থার্ড, অ্যান্ড দেন কামস আই, এটা হচ্ছে 4th পজিশন, ওই জন্য এখানে 4 নম্বর শো করেছে। ঠিক আছে, এবার মনে করো আমি সেকেন্ড ইজটা দেখবো। সেকেন্ড ইজ মানে হচ্ছে হি ইজ গুড, এই ইজটা, তাহলে এটা কত নম্বর ইজের পজিশনটা কত হবে, মানে কত নম্বর ইজ, এটা সেকেন্ড ইজ, তাহলে এক্ষেত্রে আমাকে নাম্বার অফ অকারেন্সটা এস এর পাশে কমা দিয়ে কি লিখতে হবে, 2। 2 নম্বর ইজ, এটা একটা ওয়ার্ডে ইজটা যতবার রিপিট হবে সেই রিপিটেড অনুযায়ী হবে। যদি 1 নম্বর ইজ হয়, মানে যে কোনো ওয়ার্ড যদি প্রথমটাই তোমরা কাউন্ট করতে চাও তাহলে আর নাম্বারটা দরকার নেই। যদি সেকেন্ড থেকে কাউন্ট করতে চাও, সেকেন্ড বা থার্ড, তাহলে সেখানে নাম্বার অফ অকারেন্সটা দেওয়া দরকার আছে। এবারে দেখো আমি এটিসি লিখেছি, আচ্ছা টাইপ দ্য ওয়ার্ড ইজ লিখেছি, কমা দিয়ে টাইপ দ্য সেন্টেন্স লিখেছি, এবার কমা দিয়ে কি আছে, নাম্বার অফ অকারেন্স। আমি সেকেন্ড ইজটাকে দেখতে চাই, তাহলে সেকেন্ড ইজ দেখতে গেলে আমাকে এস এর পাশে কমা দিয়ে কি লিখতে হবে, 2। তোমরা অর হিসাবে এটা লিখে রাখো, অর হিসাবে লিখে রাখো যে কোশ্চেন মার্ক দিয়ে এটিসি, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ইনভার্টেড কমার মধ্যে ইজ, কমা এস, কমা দিয়ে 2। ঠিক আছে, এবার তোমরা যতগুলো সেন্টেন্স ইউজ করবে তার ভেতরে যত নম্বর ওয়ার্ড দেখতে চাইবে সেই হিসাবে 2, 3, 4 এরকম নাম্বার তোমরা অ্যাপ্লাই করবে। হলো, তা আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, করে অ্যারো দিয়ে লেখো এন্টার। এবার এন্টার দেওয়ার পর দেখো এখানে কি এসছে, 16। তার মানে সেকেন্ড ইজটা আমার সেন্টেন্সের 16 নম্বরে আছে। কি করে আছে কাউন্ট করি, দেখো এই অবধি তো 4 আমি পেয়ে গেছি, তাহলে 4 নম্বর যদি আই হয়, 5 নম্বর হচ্ছে এস, আচ্ছা স্পেসটা হচ্ছে 6, এ হচ্ছে 7, আবার স্পেস হচ্ছে 8, বি হচ্ছে 9, ও 10, ওয়াই 11, ফুল স্টপটা হচ্ছে 12, আবার এইচ হচ্ছে 13, ই 14, এই স্পেসটা 15, দেন আই 16। ঠিক আছে, সেই জন্য এখানে 16 শো করেছে। বোঝা গেল, স্পেস ফুল স্টপ সবগুলোই কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট করা হয়। তাহলে বোঝা গেল কিভাবে এটিসি কাউন্ট হয়। ওকে, আচ্ছা নেক্সট, এবার তাহলে এই জিনিসটা বুঝে গেলে এই এটিসি ফাংশনটা কোথায় কি ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এবার এটিসির মতনই একটু অন্যরকম আর একটা ফাংশন নেক্সট লেখো এবার, অকার্স। অকার্স কোশ্চেন মার্ক, আচ্ছা নেক্সট পয়েন্ট করবে কিন্তু, অকার্স। ঠিক আছে, কোশ্চেন মার্ক ও ডাবল সি ইউ আর এস, অকার্স মানে কতবার আমাদের চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ড বা একটা লেটার কতবার আমি ভিউ করতে পাচ্ছি, সেটা হচ্ছে অকার্স, মানে কতবার আসছে একটা সেন্টেন্সে একটা পার্টিকুলার ওয়ার্ড। ঠিক আছে, তো তোমরা লেখো কোশ্চেন মার্ক অকার্স, ব্র্যাকেট ওপেন করে লেখো, ব্র্যাকেট ওপেন করে লেখো টাইপ দ্য লেটার which you want to see, type the letter which you want to see। ঠিক আছে, কমা দিয়ে লেখো টাইপ দ্য লেটার which you want to see, কমা দিয়ে লেখো টাইপ দ্য সেন্টেন্স, টাইপ দ্য সেন্টেন্স, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার অকার্সটা কি ক্ষেত্রে ইউজ হয়, পাশে অ্যারো দিয়ে লিখে রাখো, টু কাউন্ট the number of, to count the number of letter that is used repeatedly, to count the number of letter that is used repeatedly in a sentence। ঠিক আছে, দ্যাট ইজ ইউজড রিপিটেডলি ইন এ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে পার্টিকুলার একটা লেটার কতবার রিপিট হয়েছে সেটা আমাকে কাউন্ট করে। ঠিক আছে, তো এটা লেখার জন্য আমাকে আর একটা সেন্টেন্স লিখতে হবে। তো পরের লাইনে অ্যান্সার হিসাবে লেখো, এবার আমি এ দিয়ে লিখছি। ঠিক আছে, অ্যান্সার হিসাবে লেখো এ ইকুয়াল টু, একটা সেন্টেন্স টাইপ করো তোমরা যে কোনো, ধরো আমি এখানে লিখলাম নৈহাটি ইউথ কম্পিউটার
ট্রেনিং সেন্টার। ঠিক আছে, ধরো আমি এ দিয়ে তোমরা একটা সেন্টেন্স লেখো, পুরো একটু লং সেন্টেন্স লিখবে যাতে বুঝতে পারো। নৈহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ঠিক আছে, এখানে রিপিটেডলি কি কি ইউজ হয়েছে? সি রিপিটেডলি ইউজ হয়েছে, আই রিপিটেডলি ইউজ হয়েছে। ঠিক আছে, আই কিন্তু অনেক ইউজ হয়েছে সি এর থেকে। তো আমি আইটাকে দেখবো যে একটা সেন্টেন্সে আইটা কতবার রিপিট হয়েছে। হলো, তো তোমরা সেন্টেন্সটা ইনভার্টেড কমার মধ্যে লিখবে, লেখার পর পরের লাইনে এন্টার দিয়ে লেখো। এবার কোশ্চেন মার্ক দাও, দিয়ে লেখো অকার্স। ঠিক আছে, অকার্স, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমি কি লিখেছি? টাইপ দ্য লেটার উইচ ইউ ওয়ান্ট টু ফাইন্ড। কোন লেটারটা আমি সার্চ করবো এখানে? আই। তো ইনভার্টেড কমার মধ্যে লেখো আই। হলো, আচ্ছা কমা দিয়ে আমি কি লিখবো? সেন্টেন্স। কোন সেন্টেন্স? কার মধ্যে থেকে? ওই নৈহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে। তো এত বড় সেন্টেন্স না লিখে আমি কি লিখবো? শুধু এ, যেহেতু গোটা সেন্টেন্সটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো আমি এখানে লিখলাম এ। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, অ্যারো দিয়ে লেখো এন্টার। ঠিক আছে, এখানে কি আছে দেখো, শো করলো 4, মানে আইটা কতবার রিপিট হয়েছে? 4 বার। কিরাম? নৈহাটি, এখানে একটা আই, তারপরে টি এর পর একটা আই, দুটো হয়ে গেল। এখানে আবার কিছু নেই, আবার ট্রেনিং এ এখানে একটা আই, আবার এন এর পরে একটা আই। তার মানে কটা আই হলো টোটাল? 4টে। ঠিক আছে, তার মানে নৈহাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারে পুরো আমার সেন্টেন্সটা 4টে আই রয়েছে। ঠিক আছে, এবার তুমি এখানে আই এর বদলে যে রিপিটেডলি যেটা হয়েছে তুমি সেটাও দিতে পারো। ধরো আমি এখানে আইটাকে কেটে দিয়ে এখানে আমি সি টাইপ করলাম, কারণ একটা কম্পিউটার আছে, একটা সেন্টার আছে। আইটাকে আমি যদি সি টাইপ করলাম, তাহলে আমার এখানে কি শো করলো? 2। তাহলে 2 মানে কম্পিউটারের একটা সি আর সেন্টারের একটা সি, তার মানে সিটা দুবার বসেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যে কোনো লেটার দিয়েও সার্চ করতে পারো, এই সরি মানে ওয়ার্ড দিয়ে, যে কোনো ওয়ার্ড যদি রিপিটেডলি বসে সেই ওয়ার্ড দিয়েও তোমরা সার্চ করতে পারো যে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সটা কতবার বসেছে। ওয়ার্ড দিয়েও সার্চ হয়, লেটার দিয়েও সার্চ হয়, যেটা খুশি। ঠিক আছে, আচ্ছা এইবারে লেখো, এটা বুঝতে পারলে তো নেক্সট নাম্বার করো রেপ্লিকেট। রেপ্লিকেট আমি এটা একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, রেপ্লিকেট। আচ্ছা রেপ্লিকেট মানে বলে দিই, রেপ্লিকেট মানে হচ্ছে একটা ওয়ার্ডকে আমি কতবার দেখতে চাই, রিপিটেডলি আমি দেখতে চাই, কতবার নিজে বসেছে তা নয়। একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড বা একটা লেটারকে আমি নিজে কতবার রিপিটেডলি দেখতে চাই আমার নিজের ইচ্ছা মতন, সেইটা হচ্ছে রেপ্লিকেট। ওকে, তো কোশ্চেন মার্ক দাও, কোশ্চেন মার্ক দিয়ে ফাংশনটা লেখো রেপ্লিকেট, সরি রেপ্লিকেট। ঠিক আছে, REPLICATE, রেপ্লিকেট। ওকে, ব্র্যাকেট ওপেন করো, ব্র্যাকেট ওপেন করে লেখো টাইপ দ্য ক্যারেক্টার, টাইপ দ্য সরি টাইপ দ্য ক্যারেক্টার না, লেখো টাইপ দ্য লেটার, টাইপ দ্য লেটার which you want to see repeatedly, type the letter which you want to see repeatedly, টাইপ দ্য লেটার উইচ ইউ ওয়ান্ট টু সি রিপিটেডলি। ঠিক আছে, যেটা তুমি রিপিটেডলি দেখতে চাও এমন একটা লেটারকে তুমি টাইপ করবে। তারপর কমা দিয়ে লেখো নাম্বার অফ টাইমস, কমা দিয়ে লেখো নাম্বার অফ টাইমস। নাম্বার অফ টাইমস মানে কতবার দেখতে চাও, রিপিটেশনের নাম্বারটা। ঠিক আছে, নাম্বার অফ টাইমস। ওকে, আচ্ছা এবার রেপ্লিকেটটা কি পারপাসে ইউজ হয় পাশে লিখে রাখো, রিটার্ন এ ক্যারেক্টার, return a character resulting from repeating a character expression, resulting from repeating a character expression a specified number of time, a specified number of time। ঠিক আছে, আচ্ছা এবার পরের লাইনে অ্যান্সার হিসাবে লেখো, অ্যান্সার বলে হেডিং, এই অ্যান্সার বলে একটা হেডিং দিয়ে দাগ দিয়ে লেখো কোশ্চেন মার্ক রেপ্লিকেট, কোশ্চেন মার্ক সিম্বল দাও, দিয়ে লেখো রেপ্লিকেট। ঠিক আছে, রেপ্লিকেট দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন করো, ব্র্যাকেট ওপেন করে যে কোনো লেটার টাইপ করো। ধরো আমি এখানে টাইপ করলাম ইনভার্টেড কমার মধ্যে ডি, আমি ডি লেটারটাকে রিপিটেডলি দেখবো। হলো, আচ্ছা কমা দিয়ে কি লেখা আছে? নাম্বার অফ টাইম, কতবার দেখবো, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, যতবার দেখবে সেই নাম্বার অফ টাইমটা এখানে টাইপ করো। ধরো আমি লিখলাম আমি 5 বার দেখবো, তাহলে আমি এখানে কমা দিয়ে লিখলাম 5, তোমরাও কমা দিয়ে লেখো 5 বা 6 বা 7, যতগুলো খুশি। ঠিক আছে, এবার ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, অ্যারো দিয়ে লেখো এন্টার।
এন্টার লেখার পর দেখো এখানে কটা ডি এসছে, 1 2 3 4 5টা, ঠিক আছে, পরপর 5টা ডি বসে গেছে, বোঝা গেল? আচ্ছা, ব্র্যাকেটে লিখে রাখো উইল ডিসপ্লে, উইল ডিসপ্লে মানে অ্যান্সার হিসাবে কি আসবে সেটা লিখে রাখো, উইল ডিসপ্লে বলে 5টা ডি পরপর লিখে রাখো, উইল ডিসপ্লে বলে একটা ড্যাশ দিয়ে 5টা ডি 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 বলে 5টা ডি পরপর লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে যে কি এসছে, ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা, এবার দেখো তোমরা এই রেপ্লিকেটটা বুঝে গেলে, এবার আর যে ফাংশনগুলো আমি বলবো সেটা তোমরা মোটামুটি এক্সেলে সবাই করেছো, লেফট, রাইট, লেন, লোয়ার, প্রপার, ঠিক আছে, তারপরে আপার, এই প্রোগ্রামগুলো, এই ফাংশনগুলো তোমরা এক্সেলে সবাই করেছো, মোটামুটি সম্পর্কে জানো। শুধু একটাই বলছি, এক্সেলে যা যেভাবে করেছো এটাও ঠিক সেভাবেই হবে। লেফট মানে বাদিক থেকে কাউন্ট করবে, রাইট মানে ডান দিক থেকে কাউন্ট করবে, প্রপার মানে দুটো মিলিয়ে করবে, আপার মানে ক্যাপিটাল লেটার, লোয়ার মানে স্মল লেটার, ঠিক আছে, প্রপার মানে হচ্ছে প্রথমটা ক্যাপিটাল বাকিগুলো স্মল, যেমন সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স লিখে থাকি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইগুলো সব সেম, আমি আলাদা করে এগুলো বলছি না, শুধু এটুকুই বলে দিচ্ছি, প্রপার, লেফট, লেন, লোয়ার এগুলো যখন অ্যাপ্লাই করবে শুধু কোশ্চেন মার্কটা বসাবে, যেটা তোমরা এখানে ইকুয়াল টু বসিয়েছিলে এক্সেলে, ওই এক্সেলে ইকুয়াল টু জায়গায় শুধুমাত্র কোশ্চেন মার্কটা বসাবে, বাদ বাকি কিন্তু সব সেম। তোমরা যাদের বাড়িতে মেশিন আছে তারা অ্যাপ্লাই করে দেখে নিতে পারো, বা যাদের মেশিন নেই তারা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে, আমি আলাদা করে আর কিছু বলছি না, বাট শুধু খাতায় লিখে নিতে পারো যে অ্যাজ সেম অ্যাজ এক্সেল, শুধু ইকুয়াল টু সাইনের জায়গায় কোশ্চেন মার্ক দিয়ে বসবে, মানে যেটা আমরা ইকুয়াল টু লেন লিখতাম সেটা কোশ্চেন মার্ক লেন, কারণ দেখতেই পাচ্ছ এখানে অলরেডি সমস্ত ফাংশনগুলো স্টার্টিংই হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে, ঠিক আছে। তো আমি আর একটা প্রোগ্রাম ফাংশন এখানে বলে দিই যেটা তোমাদের ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে লিখে রাখো, নেক্সট ফাংশন হিসেবে লিখে রাখো SUBSTR, সাবস্ট্রাক্টর বলতে পারো, ঠিক আছে, সাবস্ট্রিং বলতে পারো, হোয়াট এভার, সাবস্ট্রিং বলতে পারো, সাবস্ট্রাক্টর বলতে পারো, যেটা খুশি, ওকে। তো এটা আমি সাবস্ট্রিং বলছি বা সাবস্ট্রাক্টর, তোমরা SUBSTR যেটা খুশি হিসাবে তোমরা ইউজ করতে পারো। এটার ব্যাপারটা কি, আমরা যখন কোনো ওয়ার্ড লেন ফাংশন, যখন এই লেন বলছি লেফট রাইট, তোমরা যখন ফাংশনগুলো করেছিলে, লেফট ফাংশনের কি কাজ ছিল, বাঁ দিক থেকে কোনো লেটারকে আমরা টাইপ করব, মানে বাঁ দিক থেকে ধরো আমি লেফট লেখার পর একটা ওয়ার্ড দিলাম, দিয়ে লিখলাম 4, মানে বাঁ দিক থেকে 4টে লেটার নিয়ে আমাকে দেখাবে। ঠিক সিমিলারলি রাইট আমি কি করতাম, ডান দিক থেকে আমাকে 4টে লেটার নিয়ে আমাকে দেখাতো, সেই লেটারটা যে সবসময় মিনিংফুল আসবে তার কোনো মানে নেই, ঠিক আছে, এবার উদ্ভট টাইপের মিনিংও আসতে পারতো, কারণ আমি তো প্রপার মিনিং হিসেবে দিইনি, আমি লেটার কাউন্ট করে দিয়েছি, এবার লেটারটা 4 নম্বর কাউন্টিং যেখানে গিয়ে থামবে সেখান থেকে লেটার কাউন্ট হবে, এটা যে প্রপার মিনিংয়ে আসবে তার কোনো মানে নেই। কিন্তু এই SUBSTR এটা কি করে, প্রপার মিনিংয়ে যদি আমি কোনো লেটারটাকে আইডেন্টিফাই করতে চাই বা কোনো ওয়ার্ডকে, তাহলে সেটা আমাকে কাউন্ট করে দেখায়। মানে ধরো আমি লিখলাম ডিস্ট্রিক্ট ইউথ, বা ধরো লিখলে ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার সেন্টার, তো ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার সেন্টারের মধ্যে ধরো এটা যদি আমি লেফট ফাংশন দিয়ে ইউজ করি, যে বাঁ দিক থেকে আমি 4টে দেখবো, দেখা গেল ডিস্ট্রি বলে আটকে গেল, কারণ ওখানেই আমার কাউন্টিং শেষ, বা বাঁ দিক থেকে 4টে দেখা গেল আমি সেন বলে আটকে গেল, সেন্টারটা আর হলো না পুরো। তো SUBSTR এই ফাংশনটা কি করে, প্রপার মিনিংফুল একটা ওয়ার্ডে এসে থামায়, মানে আমি যদি চাই ডিস্ট্রিক্ট দেখবো তো আমাকে ডিস্ট্রিক্টই দেখাবে, যদি ইউথ দেখতে চাই তো আমাকে ইউথ দেখাবে, যদি কম্পিউটার দেখতে চাই তো আমাকে কম্পিউটারই দেখাবে, আমি যে পোর্শনটা চাই দেখতে সেটাই দেখাবে, আগে পরে যা ওয়ার্ড আছে সেগুলোকে আমাকে মাইনাস করে দেবে, বাদ দিয়ে দেবে, তো এখানে তুমি সাবস্ট্রাক্টর হিসাবে এটাকে ইউজ করতে পারো, ঠিক আছে। আমি যদি ইউথ চাই তো ইউথ দেখাবে, তার আগে ডিস্ট্রিক্টটাকেও বাদ দিয়ে দেবে, পরে কম্পিউটার সেন্টারটাকেও বাদ দিয়ে দেবে, যেটা লেফট আর রাইট ফাংশনে কিন্তু হতো না, লেফট আর রাইট ফাংশন সব শুধু নিয়ে দেখাতো, ঠিক আছে। আর এখানে হচ্ছে পার্টিকুলার আমার যেটা দরকার আমি সেইটুকুই দেখব, বাকিগুলোকে কিন্তু রিডিউস করে দেবে, ওকে। তো এইটাই হচ্ছে SUBSTR মানে সাবস্ট্রাক্টরের কাজ। তো তোমরা কোশ্চেন মার্ক দিয়ে SUBSTR লেখার পর ব্র্যাকেট ওপেন করে লেখো টাইপ ইওর সেন্টেন্স অর ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, কমা দিয়ে লেখো স্টার্টিং পজিশন of your word, starting the position of your word হয়েছে। তারপরে কমা দিয়ে লেখো নাম্বার অফ ক্যারেক্টার of your word,
নাম্বার অফ ক্যারেক্টার অফ ইউর ওয়ার্ড। তো টাইপ দ্য সেন্টেন্স অর ওয়ার্ড, কমা দিয়ে লেখো স্টার্টিং পজিশন অফ ইউর ওয়ার্ড, তারপরে কমা দিয়ে লেখো নাম্বার অফ ক্যারেক্টার্স অফ ইউর ওয়ার্ড। ঠিক আছে, এটার মানেটা আমি বলে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করো। আচ্ছা, পাশে অ্যারো দিয়ে লিখে রাখো কি পারপাসে এটা ইউজ হয়, লেখো রিটার্ন এ স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার, রিটার্ন এ স্পেসিফাইড নাম্বার, SPECIFIED, রিটার্ন এ স্পেসিফাইড নাম্বার অফ ক্যারেক্টার্স ফ্রম এ গিভেন এক্সপ্রেশন, ফ্রম এ গিভেন এক্সপ্রেশন। ঠিক আছে, একটা স্পেসিফাইড ক্যারেক্টার আমি দেখব। ওকে, তো আমি এখানে SUBSTR লিখলাম। এইবার ধরো আমি এখানে লিখেছি ইনভার্টেড কমার মধ্যে ব্র্যাকেট, তোমরা এখানে কিন্তু আগে সেন্টেন্স লিখে নিয়ে সেটাও লিখতে পারো, যেটা খুশি। আগে একটা এ লিখে, যেমন আমি এতক্ষণ লেখাছিলাম যে এ দিয়ে একটা সেন্টেন্স মার্ক করে বা এস দিয়ে একটা সেন্টেন্স মার্ক করে একটা গোটা সেন্টেন্স লিখছিলাম, লিখে সেই শর্ট ফর্মটাকে ABCD বলে আমি এখানে লিখছিলাম, সেটাও লিখতে পারো, বা ডাইরেক্ট এখানে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারো, যা খুশি। ওকে, তো এখানে ইনভার্টেড কমা দিয়ে ধরো আমি লিখলাম ডিস্ট্রিক্ট, ধরো ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার। ওকে, তো এটা আমি লিখলাম এখানে ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার। তো ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটারের মধ্যে আমি ধরো কম্পিউটার ইউথটাকে দেখব। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার লেখার পর ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এর মধ্যে ধরো আমি ইউথটাকে দেখব। ঠিক আছে, তো এন্টার, এন্টার দিয়ে লেখো, এন্টার দিয়ে লেখো। আচ্ছা সরি, দাঁড়াও, এন্টার দিয়ে লিখতে হবে না, এক মিনিট। SUBSTR লিখেছো, ব্র্যাকেট ক্লোজ করার দরকার নেই। আগে ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার লেখার পর ইনভার্টেড কমা দাও, ব্র্যাকেটটা মুছে দাও, ব্র্যাকেটটা এখন দেওয়ার দরকার নেই। আগে আমি নাম্বারটাই তো ইনপুট করিনি। আচ্ছা, ডিস্ট্রিক্ট ইউথ কম্পিউটার লেখার পরে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দাও, তারপরে একটা কমা দাও। কমা দেওয়ার পর এবার আমি ওখানে কি লিখেছিলাম সিনট্যাক্সে দেখো, স্টার্টিং পজিশন অফ ইউর ওয়ার্ড। তো স্টার্টিং পজিশন আমি কোন ওয়ার্ডটা সার্চ করব, ইউথ ওয়ার্ডটা। তো ইউথের আমার পজিশন কত, যেমনভাবে এটিসি ফাংশন দিয়ে আমরা পজিশন খুঁজেছিলাম একটা ওয়ার্ডের, তো ইউথের এখানে পজিশন কত, মানে কত নম্বরে আছে ওয়াইটা, কাউন্ট করি। ডি থেকে কাউন্ট করব, এখানে 1 2 করে। তো ডিউ যদি 1 হয়, আই হচ্ছে 2, এস হচ্ছে 3, এরম করে 1 2 3 4 5 6 7 8, স্পেসটাও কাউন্ট করব, মানে স্পেস হচ্ছে 9 আর ইউথ হচ্ছে 10, মানে ওয়াই হচ্ছে 10। তাহলে আমার স্টার্টিং পজিশন নাম্বার কত, 10, কমা। এবার আমি ইউথটা দেখব, তো তারপরে কি লেখা আছে, কমা দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার অফ ইউর ওয়ার্ড। ইউথে কটা ক্যারেক্টার আছে, আই মিন ইউথে কটা লেটার আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে ইউথে 5টা লেটার আছে, তাহলে এখানে কি লিখবো, 5। ঠিক আছে, কমা দিয়ে নাম্বার অফ ক্যারেক্টার মানে 5, 5 নম্বর, 5টা লেটার আছে ইউতে। ফার্স্টে আগে যে ওয়ার্ডটা সার্চ করবে তার আগে পজিশনটা লিখে নেবে, যে কত নম্বর পজিশনে ওটা আছে কাউন্ট করে লিখে নেবে। তারপরে সেই যে ওয়ার্ডটা তুমি সার্চ করতে চাইছো সেই ওয়ার্ডের ভেতরে কটা লেটার আছে, মানে ওয়ার্ডটা কটা লেটার দিয়ে তৈরি সেই নাম্বারটা ওখানে ইনপুট করবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করবে। ঠিক আছে, তো 5 লেখার পর ব্র্যাকেট ক্লোজ করো, ক্লোজ করার পর এবার এন্টার দাও। ঠিক আছে, এন্টার দিয়ে দেখো এখানে ইউথ চলে এলো। ঠিক আছে, বোঝা গেল। এবার মনে করো আমি এখানে কম্পিউটারটা দেখব, ইউথ দেখবে না, কম্পিউটার দেখব। ঠিক আছে, তো কম্পিউটার কটা সেন্টেন্স, মানে কম্পিউটারের পজিশনটা কোথায়, আবার কাউন্ট করি ডিস্ট্রিক্ট থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16, 16 নম্বর থেকে আমার কম্পিউটারটা স্টার্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে 10-এর বদলে কি লিখবো, 16, আমার স্টার্টিং পজিশন 16। এবার কম্পিউটারের মধ্যে কটা লেটার রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার, তার মানে 5-এর বদলে আমি এখানে কি লিখবো, 8। 8 লেখার পর এন্টার দিলাম, দেখো এখানে কম্পিউটার চলে এলো। ঠিক আছে, তো এইভাবে আমি সাবস্ট্রাক্টর মানে SUBSTR ফাংশন দিয়ে কিন্তু আমি আমার ক্রাইটেরিয়া নিজস্ব ইচ্ছা মতন মিনিংফুল ওয়ার্ড বা মিনিংফুল সেন্টেন্স আমি সার্চ করতে পারি। ঠিক আছে, বোঝা গেল। তো এই হচ্ছে তোমাদের ফক্সট্রোর কোডিং। আপাতত যেগুলো তোমাদের মেন কোডিং সেটা তোমাদের লাগে, সাধারণত পরীক্ষায় বলো কি যে কোনো অফিসিয়াল পারপাসে বলো, তো সেই ফাংশনগুলো আজকে করিয়ে দেওয়া হলো। তো এটাই তোমাদের ফক্সট্রোর লাস্ট পার্ট। ঠিক আছে, তো আজকে তোমাদের ফক্সট্রো এখানেই শেষ হয়ে গেল। তো আশা করি ওগুলো তোমরা এতদিন ধরে পেয়েছো, সেগুলো বাড়িতে ফলো করছো।
তো ফক্সফোর্ডাও আজকে পার্টটা শেষ হলো। তো এবার এতদিন ধরে যে পার্টগুলো তোমরা ফক্সফোর্ড আগে পেয়েছো প্লাস আজকেরই পার্টটা ভালো করে ফলো আপ করো, খাতায় ফাংশন ভালো করে লিখে রাখো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। বাট তবু অসুবিধা থাকলে ব্ল্যাঙ্ক রেখে দিও, ইনস্টিটিউট খুললে তোমাদের তো ডিসকাস করে দেওয়াই হবে প্রথম থেকে যা যা তোমাদের মিস গেছে বা মিস করেছো তোমরা বুঝতে পারোনি এরকম কিছু থাকলে। ঠিক আছে, তো আজকে তোমাদের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। ওকে, থ্যাংক ইউ।